মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে এক ভয়ঙ্কর যুদ্ধ, আর এ যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরানের মতো আরেক দেশে হামলার হুমকি ইসরায়েলের। এবারে জানিয়ে দিব দখলদার ইসরায়েলের আবারও ড্রোন হামলা। এদিকে ইরান থেকে ফেরার পথে গাজায় বোমা ফেলত ইসরায়েলি বিমান। আরও জানাবো গাজায় হিরোশিমার চেয়ে 6 গুণ শক্তিশালী বোমা ফেলেছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব ইরানের সঙ্গে সংঘাত কেবল কূটনৈতিকভাবে সমাধান করা উচিত, ডোনাল্ড ট্রাম্পকে বলছেন পুতিন। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরানের মতো আরেক দেশে হামলার হুমকি ইসরায়েলের। ইরানের মতো আরেক দেশে হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটোস হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটোস ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন। এ গোষ্ঠীটির ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বাহিনী প্রতিহত করার পর তিনি এ হুঁশিয়ারি দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে ইসরায়েল কাটোস বলেন, ইয়েমেনের সঙ্গে তেহরানের মতো আচরণ করা হবে। তেহরানে সাপের মাথায় আঘাত করার পর আমরা ইয়েমেনে হুতিদের আঘাত করব। ইসরায়েলের বিরুদ্ধে যেই হাত তুলবে সেই হাত কেটে ফেলা হবে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি মিসাইল তাদের বিমান বাহিনী প্রতিহত করছে। এই ঘটনার পরপরই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর এই হুমকি এসেছে। আনাদুল এজেন্সি এ ঘটনার পর হুতিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে গত 13 জুন ইসরায়েল ইরানে সরাসরি ও উস্কানিমূলক হামলা চালায়। এতে ইরানের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন। এর প্রায় এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র ইরানের 3টি পরমাণু স্থাপনায় বোমা হামলা চালিয়ে যুদ্ধে প্রবেশ করে। ইরান এ আচরণকে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করে আসছে। ইসরায়েলের আবারও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের ব্যস্ততম সড়কে একটি গাড়িকে নিশানা করে এ হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। লেবাননের একাধিক গণমাধ্যম জানিয়েছে লেবাননের রাজধানী বৈরুতে একটি ব্যস্ততম মহাসড়কে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে। বৈরুত থেকে প্রায় 12 কিলোমিটার দক্ষিণে খালদেহ এলাকায় এ হামলা চালানো হয়েছে। লেবাননের একটি নিরাপত্তা সূত্র আল জাজিরাকে জানিয়েছে এই হামলায় হতাহতের ঘটনা ঘটছে, তবে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। লেবাননের রাজধানীর কাছাকাছি এলাকায় বোমা হামলায় ইসরায়েলের পক্ষ থেকে আরেকটি উত্তেজনা বৃদ্ধির ঘটনা। গত বছরের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননে হামলা চালিয়ে আসছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাবিসে আদ্রাই এক বিবৃতিতে জানিয়েছেন, সামরিক বাহিনী একজন ব্যক্তির বিরুদ্ধে হামলা চালিয়েছে। ওই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র পাচারে জড়িত এবং ইসরায়েলি সৈন্য ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনার অভিযোগ করছে ইসরায়েল। আল জাজিরা জানিয়েছে, আদ্রাই যে হামলার কথা উল্লেখ করেছেন তা বৈরুতের দক্ষিণে গাড়িতে চালানো ড্রোন হামলার সঙ্গে সম্পর্কিত কিনা তা এখন স্পষ্ট নয়। এর আগে গত 13 জুন ইসরায়েল ইরানের সরাসরি ও উস্কানিমূলক হামলা চালায়, তবে ইরানের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন। এর প্রায় এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র ইরানের 3টি পরমাণু স্থাপনায় বোমা হামলা চালিয়ে যুদ্ধে প্রবেশ করে। ইরান এ আচরণকে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করে আসছে। ইরান থেকে ফেরার পথে গাজায় বোমা ফেলত ইসরায়েলি বিমান। ইরানে হামলা চালিয়ে ফেরার পথে অব্যবহৃত বোমা ও ক্ষেপণাস্ত্রগুলো গাজায় নিক্ষেপ করছে ইসরায়েলি যুদ্ধ বিমান, এমন তথ্য প্রকাশ করছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ। ইসরায়েলি সামরিক সূত্রগুলো নিশ্চিত করছে যে ইরানে পরিচালিত অভিযানের প্রথম দিক থেকেই পাইলটেরা দেশে ফেরার পথে অব্যবহৃত গোলাবারুদ গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে ব্যবহারের জন্য প্রস্তাব দেন। আইডিএফের কমান্ডারেরা সেই প্রস্তাব গ্রহণ করেন, পরে লক্ষ্যবস্তু নির্ধারণে সহযোগিতা করে। এরপর পুরো 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধকালে কৌশলটি ব্যাপকভাবে প্রয়োগ করা হয়।
আইডিএফ দাবি করছে শুরুতে এ উদ্যোগ তাৎক্ষণিক হলেও পরে সব হামলা সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে বৈধ লক্ষ্যবস্তুতে পরিচালিত হয়। জানা গেছে ইসরায়েলি বিমান বাহিনীর প্রধান মেজর জেনারেল তোমার বার অব্যবহৃত গোলাবারুদ ব্যবহারের নির্দেশ দেন। গত 14 থেকে 24 জুন পর্যন্ত চলা ইরান বিরোধী অপারেশন রাইজিং লায়নের সময় ফিলিস্তিনের গাজায় বেসামরিক প্রাণহানি ব্যাপকভাবে বেড়ে যায়। বিশেষ করে খাদ্য সহায়তা বিতরণ কেন্দ্রের কাছে গুলিবর্ষণের কারণে শতাধিক বেসামরিক নাগরিক নিহত হন। তবে ঠিক কতজন বিমান হামলায় নিহত হয়েছে তা স্পষ্টভাবে জানা যায়নি। গাজায় হিরোশিমার চেয়ে 6 গুণ শক্তিশালী বোমা ফেলেছে ইসরায়েল। গাজা ধ্বংস করার জন্য ইসরায়েল হিরোশিমার চেয়েও 6 গুণ বেশি শক্তিশালী বোমা ফেলেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকো আলবানিস। তিনি আরও বলেছেন, গাজা ধ্বংস করার জন্য 85,000 টন বিস্ফোরক হিরোশিমার 6 গুণ শক্তিশালী নিক্ষেপ করছে। এগুলো নিক্ষেপ করার জন্য ইসরায়েলকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে সজ্জিত করে অস্ত্র কোম্পানিগুলো প্রায় রেকর্ড মুনাফা অর্জন করছে। গাজায় আধুনিক ইতিহাসের অন্যতম নিষ্ঠুর গণহত্যার জন্য ইসরায়েলি দায়ী। বৃহস্পতিবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ফিলিস্তিনের সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ প্রতিবেদন উপস্থাপন করে তিনি এসব কথা বলেন খবর আল জাজিরার। ফ্রান্সিসকো আলবানিস ফিলিস্তিনি ভূখণ্ডে মার্কিন ইসরায়েল পরিচালিত তথাকথিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনকে একটি মৃত্যু ফাঁদ যা ক্ষুধার্ত বোমা বর্ষণকারী ক্ষীণকায় জনগোষ্ঠীকে হত্যা বা পালিয়ে যেতে বাধ্য করার জন্য তৈরি করা হয়েছে বলে নিন্দা করেন। তিনি আরও বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি ভয়াবহ। সরকারি পরিসংখ্যানে 2 লাখেরও বেশি ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছেন। তবে শীর্ষস্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা অনুমান করেন প্রকৃত মৃতের সংখ্যা অনেক বেশি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 118 ফিলিস্তিনি নিহত এবং 581 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল সমর্থিত ত্রাণ কেন্দ্রে যাওয়া 12 জন ত্রাণ প্রার্থীও রয়েছেন। 27 মে থেকে এ পর্যন্ত মোট 652 ত্রাণ প্রার্থী ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আর আহত হয়েছেন 4,537 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় অন্তত 57,130 জন নিহত এবং 1,34,592 জন আহত হয়েছেন। ইরানের সঙ্গে সংঘাত কেবল কূটনৈতিকভাবে সমাধান করা উচিত, ট্রাম্পকে বলছে পুতিন। ইরানের সঙ্গে সংঘাত কেবল কূটনৈতিকভাবে সমাধান করা উচিত, ট্রাম্পকে জানালো পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরান সহ মধ্যপ্রাচ্যের সব সংকট কেবল রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান করা উচিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 1 ঘণ্টাব্যাপী ফোনালাপে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ফোনালাপে ইউক্রেন যুদ্ধ, ইরান ইসরায়েল সংঘাতসহ বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। ফোনালাপের পর ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদেরকে জানান, রাশিয়ার পক্ষ থেকে সব বিরোধ, মত পার্থক্য ও সংঘাতের সমাধান রাজনৈতিক এবং কূটনৈতিক প্রতিক্রিয়ার মাধ্যমেই করতে হবে বলে ট্রাম্পকে জানিয়েছেন পুতিন। ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিন ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, ইউক্রেন ইস্যুতে মস্কো তার লক্ষ্য থেকে সরে আসবে না, তবে এ নিয়ে আলোচনার প্রক্রিয়া অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। উশাকভ বলেন, আমাদের প্রেসিডেন্ট বলেছেন, বর্তমান পরিস্থিতির পেছনের যেসব মূল কারণ রয়েছে রাশিয়া সেগুলোর বিষয়ে যে লক্ষ্য নির্ধারণ করছে তা অর্জন করবে এবং সেসব লক্ষ্য থেকে সরে আসবে না। তবে আলোচনার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য রাশিয়া প্রস্তুত। তিনি আরও জানান, 2 নেতার মধ্যে এ ফোনালাপ প্রায় 1 ঘণ্টা স্থায়ী হয়েছে।